হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শেয়ার করব একদমই সহজ আর খুবই সুস্বাদু চিকেন টিক্কা মশলা রেসিপি। চলুন তাহলে রেসিপিতে চলে আসি। প্রথমে চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি চিকেনগুলার ভিতরে এভাবে কাট লাগিয়ে নিয়েছি, কেটে নিয়েছি চিকেনগুলো, যাতে করে ম্যারিনেট করার সময় মশলাগুলো খুব ভালোভাবে এই চিকেনগুলোর ভিতরে প্রবেশ করতে পারে। তো আমি আগে চিকেনগুলো পরিষ্কার করে নিব, এরপরে চিকেনটা পানি ঝরার জন্য রেখে দিব। তো চিকেনগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন পানি ঝরতে রেখে দিয়েছি। ম্যারিনেট করতে চলে আসলাম। প্রথমে আমি সব চিকেনগুলোকে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। আমার এখানে 1.5 কেজির উপরে মাংস আছে, তো আমি এখানে প্রায় 8 টেবিল স্পুনের মতো লেবুর রস ব্যবহার করেছি, আর 6 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়েছি। আপনারা সরিষার তেল বাদ দিয়ে অলিভ অয়েল অথবা রান্নার তেলও দিতে পারেন। আর এই যে চিকেন টিক্কা মশলার যে প্যাকেটটা দেখছেন, এখানে আমি পুরো প্যাকেটের মশলাগুলো এই মাংসের ভিতরে দিয়ে দিলাম। এই মশলার ভিতরে কিন্তু লবণ দেওয়া থাকে, এই জন্য এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করার প্রয়োজন পড়ে না। রেসিপিটা খুবই সহজ আর খেতে দুর্দান্ত মজার, দুর্দান্ত সুস্বাদু। গেস্ট আসলে অথবা বাড়িতে যে কোনো সময় এভাবে তৈরি করে খেতে পারেন। আর এভাবে মাংস ম্যারিনেট করে রেখে আপনারা ফ্রাই করে কাবাব হিসেবেও খেতে পারেন, অথবা গ্রিল করেও খেতে পারেন, খুবই ভালো হয় খেতে। আর লেবুর রস থাকার কারণে একটু টকটক ভাব আসে, দারুণ খেতে হয়। তো আমি এখন এটা ম্যারিনেট করতে রেখে দেব। তো 3-4 ঘন্টা পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। তো বের করে নিয়ে আসলাম। আমি কিছু মাংস দিয়ে, কয়েক টুকরো মাংস দিয়ে আজকে টিক্কা মশলা রান্না করব। চিকেন টিক্কা মশলা যে কারিটা, সেটা রান্না করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 2টা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা কেন দিচ্ছি এটা বলি, কারণ এটা দিলাম যে মাংসের যে গ্রেভিটা, এটা যেন একটু বেশি হয়। কারণ টিক্কা মশলা থেকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, আমি জাস্ট ওখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব। তো ওর ভিতরে তেমন কোনো মশলা থাকবে না, যা মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে গেছে। এই কারণে আমি এক্সট্রা মশলার জন্য এই গ্রেভিটুকু তৈরি করে নিলাম। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে দিলেই এর ভিতরে আমি 5-6 টুকরো, যে কয় টুকরো রান্না করব আর কি, চিকেন টিক্কা মশলা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আপনারা কিন্তু এই পর্যায়ে একটা কাজ করতে পারেন, যে মাংসগুলো নিয়েছি সে মাংসগুলো আগে একটু ফ্রাই করে তারপরে এর ভিতরে দিয়ে ভালো করে রান্না করে নিতে পারেন। কিন্তু আমি প্রথমে এটাকে রান্না করে নিব, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু ফ্রাই করে নিব, এতে করে দেখতে সুন্দর লাগে। তো আমি এখন ঢাকনা দিব, দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ছেড়ে দিব। তো এইভাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখব চিকেনের যে পানিগুলোও শুকিয়ে গেছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিব। তো চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর একটা ঘ্রাণ যে আসছে। আর এই চিকেন টিক্কা মশলাটা খেতে বেশি ভালো লাগে পরোটার সাথে বা রুটির সাথে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন একটা আমি কাবাব বা গ্রিল প্যানে, যে কোনো একটা ফ্রাই প্যানও নিতে পারেন, গ্রিল প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে যে টুকরোগুলো আমি বয়েল করেছিলাম, রান্না করেছিলাম, সেগুলো একটু লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিব। এতে করে একটা গ্রিলের স্বাদ আসবে, একটা সুন্দর কাবাব ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু প্রথমে কেন করি নাই আমি, সেটা আমি বলছি। প্রথমে করলে হয় কি, অনেক সময় উপরের লেয়ারটা হার্ড হয়ে যায় মাংসের, আর মাংস রান্না করার পরে ভিতরে খুব ভালোভাবে আপনার মশলাগুলো ঢোকে না, তেল মশলাগুলো, এতে করে মাংসটা খেতে ভালো লাগে না। তো রান্না করে নিলে যে ভিতরে মশলা ঢোকা, সেগুলো ঢুকে যায়। আর লাস্টে এভাবে একটু ফ্রাই করে নিয়ে আবার মশলার মধ্যে দিয়ে 1-2 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে চিকেন টিক্কা মশলাটা রেডি হয়ে যায়। তো আমি আমার
যে ওয়েতে আমার কাছে ইজি মনে হয় বা যে ওয়েতে করলে বেশি সুস্বাদু লাগে সেইভাবেই করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। বাদবাকি আপনারা আপনাদের মতন করে নিতে পারেন। এখন আমি এই মশলার সাথে খুব ভালোভাবে 1-2 মিনিটের জন্য আরেকটু ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার সুস্বাদু চিকেন টিক্কা মশলা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আজকের মতো বিদায় নিব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। তো নেক্সট রেসিপি অবশ্যই দেখার জন্য আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।